আসসালামু যে কথাটা বলার জন্য আসছি সেটা হলো মা। মা থাকতে কেউ বোঝে না। যেদিন মা চলে যাবে সেদিন বুঝবো মা কি মূল্যবান সম্পদ ছিল। রাত যখন গভীর হয়, সন্তান যখন ঘরে না আসে তখন মায়ের কলিজা লাফাতে থাকে। হায় আমার সন্তানটা কোথায়? মা বসে থাকে দরজার কোলে, সন্তানটা এখন আসবে। সন্তান যখন দূরে সফরে যায়, মায়ের মন লাফায় আমার সন্তানটা কোথায়, কিভাবে আসবে, কোথায় থাকবে। আল্লাহর কাছে ফরিয়াদ করে, কান্না করে। সন্তানের জন্য মা দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি সহি সালামতে রাখো। সন্তান যখন প্রবাসে থাকে, বিদেশ চাকরি করে, মা প্রতিনিয়ত ৫ ওয়াক্ত নামাজ ছাড়াও সবসময় আল্লাহর কাছে কান্না করে সন্তানের ভালো থাকার জন্য। অথচ আমরা বুঝি না মা কি মূল্যবান সম্পদ, রাত থাকতে বুঝি না। আল্লাহ যেন সকল মা বাবাকে, যাদের মা বাবা মৃত্যুবরণ করেছে তাদের কবর যেন জান্নাতের বাগান বানিয়ে দেয়। আর যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ পাক যেন হায়াতের বরকত নাজিল করে। প্রতিটা সন্তানকে যেন বোঝার তৌফিক দেয় মা বাবা কত মূল্যবান সম্পদ। আমি যেমনি আমার মা বাবার জন্য কান্না করি, ঢাকার শহরে চাকরি করি, মা থাকে গ্রামে। এভাবে প্রবাসে অনেক ভাই বোন আছে তাদের মা বাবা গ্রামে ফালিয়ে দিয়ে তারা প্রবাস জীবনে চাকরি করে। মাকে দেখতে ইচ্ছা করে তাও পারে না, ভিডিও কলে দেখে শান্তি মেটে না ভাই। আপনি না খেয়ে যদি ছবি দেখেন তাহলে কি পেট ভরবে না? সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবার মা বাবাকে রক্ষা করে, হেফাজতে রাখে, ভালো রাখে। আর প্রতিটা সন্তান যেন মায়ের কষ্ট বুঝতে পারে। আমিন আমিন।